সালাম আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি প্রতি মাসে রাজনৈতিক সংবাদ নিয়ে। জুলাই গণহত্যার মাস্টারমাইন্ড হাসিনার মৃত্যুদণ্ড পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। বিস্তারিত। জুলাই গণহত্যার মাস্টারমাইন্ড সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচারী খুনি শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। বুধবার 26 নভেম্বর তাদের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। ফলে আগামী 30 দিনের মধ্যে আপিল করতে হবে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে। সূত্র যুগান্তর। গত 17 নভেম্বর দুপুরে জনাকীর্ণ আদালতে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই দুই আসামির মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন। আরেক আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে দেওয়া হয়েছে 5 বছরের কারাদণ্ড। রায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের স্থাবর অস্থাবর সব সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি যারা 2024 সালের জুলাই আন্দোলনে নিহত হয়েছেন তাদের কনসিডারেন্ট অ্যামাউন্ট উল্লেখযোগ্য পরিমাণ আন্দোলনকারীদের ক্ষতিপূরণ দিতে সরকারকে নির্দেশ দেওয়া হয়। তাছাড়া আহত আন্দোলনকারীদের আঘাতের মাত্রা ও ক্ষতি বিবেচনায় পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে পদক্ষেপ নিতে বলা হয়েছে এই রায়ে। আপনারা জানেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণ অভ্যুত্থানে 2024 সালে 5ই আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যায়। কিন্তু তার আগে তিনি ক্ষমতায় টিকে থাকার জন্য সেই ছাত্ররা প্রথম আন্দোলন করে। আপনারা জানেন কোটা আন্দোলন নিয়ে তারা আন্দোলন নামে। বিশাল আকারে একটা আন্দোলন হয়। এমনকি সেই আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রীকে এক সাংবাদিক প্রশ্নও করেন যে যারা কোটা বিরোধী আন্দোলন করতেছে তারা তো বলছে যে রাজাকারের ছেলেরা নাকি মেধাবী না, আপনি এ সম্পর্কে কি বলবেন? তখন তিনি উত্তেজিত হয়ে বলেন যে রাজাকারের ছেলেরা যদি মেধাবী না হয়, মেধাবী কি রাজাকারের ছেলেমেয়েরা, অর্থাৎ যারা মুক্তিযুদ্ধের ছেলেমেয়েরা বা নাতিপুতিরা মেধাবী না, মেধাবী কি রাজাকারের ছেলেমেয়েরা? এই কথার পরিপ্রেক্ষিতে ছাত্র জনতা একদম বিক্ষিপ্ত হয়ে ওঠে যে তারা এমনকি স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে সারা বাংলাদেশ। তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে, সুরেশার সুরেশার। তখনই তাদের কিন্তু রাজনৈতিক একটা পট পরিবর্তন হয়ে যায়। হঠাৎ করে তাদের দাবি একটাই ওঠে, শেখ হাসিনার পতন চাই। এমত অবস্থায় যখন ছাত্ররা ডাক দেয় তাদের গার্ডিয়ান তাদের সাথে চলে আসে এবং পিছনে পিছনে আপনারা জানেন যে জামাতের যে লোকজন আছে তারা কিন্তু শক্ত একটা লিঙ্কে দাঁড়িয়ে যায়। বিএনপি, জামাত, এনসিপি এই 3টা রাজনৈতিক দল একত্রিত হয়ে একটা বিশাল বিস্ফোরণ ঘটিয়ে দিলে। অর্থাৎ বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়। এটা চরমভাবে একটা ব্যর্থতায় পর্যবেসিত হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভয়ে তার প্রাণ রক্ষা করে, অর্থাৎ ভারতে চলেন যায়। কিন্তু এমত অবস্থায় তিনি অনেক চেষ্টা করেন এই দেশে থাকার জন্য। তাৎক্ষণিকভাবে তিনি আকাশপথ দিয়ে এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় অকাতরে মানুষের গুলি করেন। সেখানে আমরা শুনতে পাচ্ছি যে 133 জনের মতো শিশু মারা গেছে। এটা তো আমরা সরাসরি চোখে দেখিনি, আমরা যেটা নিউজ এসেছে সেগুলো আমরা বলি। এবং প্রায় 1400-র মতো লোক মারা গেছে গুলিতে। এবং আসলে আমরা শুনেছি একটা ভ্যানে গাড়িতে করে যে লাশ পুরানোর মতো ঘটনাও ঘটেছে, সেটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, সেটা আমরা দেখেছি। সরাসরি লাশকে পেট্রোল মেরে পুড়িয়ে ফেলা হয়। এইসব যত জঘন্য কাজ আছে সেগুলো করার কারণে মানবতা বিরোধীমূলক একটা তার কিন্তু হয়, তার নামে কেস হয় এবং সেই আদালত তার কিন্তু অলরেডি মৃত্যুদণ্ডের সাজা প্রকাশ করা হয় এবং মৃত্যুদণ্ড কার্যকর করারও তারিখ ঘোষণা অলরেডি হয়ে যায়। সুপ্রিয় দর্শক, ভারত থেকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের কার্যকর দাবি জানিয়েছে জুলাই যোদ্ধা সহ সংশ্লিষ্ট সবাই। তারা চৌধুরী মামুনের সাজা কম হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক থাকায় রায়ের বিরুদ্ধে তারা আপিলের সুযোগ পাচ্ছে না।
আপিল করতে হলে তাদের ট্রাইব্যুনালের আত্মসমর্পণ করতে হবে। শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিয়োজিত আইনজীবীও বলেছেন, আইনে না থাকায় তার আসামিদের আপিলের সুযোগ নেই। জুলাই আন্দোলনে ১৪০০ ছাত্র জনতাকে হত্যা এবং মানবতা বিরোধী অপরাধের ঘটনায় ট্রাইব্যুনালে করা কোনো মামলায় এটিই প্রথম রায়। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ মহিতুল হক ইনাম চৌধুরী। জনগণকে জিম্মি করে স্বৈরাচারী কায়দায় ১৫.৫ বছর দেশের শাসনের নামে পরিবারতন্ত্র কায়েদ করেছিলেন শেখ হাসিনা। তার আশেপাশে গড়ে তোলেন চাটুকার বাহিনী। তাদের সবার স্বার্থ রক্ষা করতে গিয়ে শেখ হাসিনা হয়ে ওঠেন জনগণের কর্তৃপক্ষ। কিন্তু তার গুম, খুন বাহিনীর ভয়ে কেউ তার অপারেশনের বিরুদ্ধে কথা বলতে পারত না। ২০২৪ সালে আমি আর দামি নির্বাচনের মধ্য দিয়ে একদলীয় শাসনের চূড়ান্ত নীলনকশা নতুন প্রজন্ম ও ছাত্র ছাত্রীরা বুঝতে পেরে তারা শেখ হাসিনার বিরুদ্ধে কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে মাঠে নামে। শেষ পর্যন্ত টানা ৩৬ দিনের আন্দোলনে ২০২৪ সালের ৫ই আগস্ট তিনি কোনো মতে ভারতে পালিয়ে গিয়ে নিজের জীবন রক্ষা করেন। তার সঙ্গে ছোট বোন শেখ রেহানাও পালিয়ে যান। শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন বলে রাজনৈতিক দলগুলো অভিযোগ করে আসছে। তার বিরুদ্ধে জুলাই গণহত্যা রায় যত এগিয়ে আসছিল তিনি ততই বেপরোয়া আচরণ শুরু করেন। তার নির্দেশে দেশে নিষিদ্ধ ঘোষিত দলটির কিছু দুষ্কৃতিকারী কর্মী বিশৃঙ্খলা সৃষ্টি করে, কিন্তু অন্তর্বর্তী সরকার কঠোর অবস্থানে থাকায় তারা সুবিধা করতে পারেনি। এমন অবস্থায় বাস্তবতায় সোমবার দেওয়া হলো ঐতিহাসিক সেই রায়, যার জন্য দেশবাসী ৫ আগস্টের পর থেকে দীর্ঘ প্রতীক্ষায় ছিলেন। শেখ হাসিনা বাংলাদেশের প্রথম সাবেক সরকার প্রধান, যার মাথার ওপর এখন ঝুলছে মৃত্যুদণ্ডের রায়। এর আগে আর কোনো সরকার প্রধানকে এমনভাবে গণহত্যার জন্য মৃত্যুদণ্ডের মুখে পড়তে হয়নি কোনো আদালত থেকেই। এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনার সর্বোচ্চ সাজার রায় এলো। যে আদালত তার সরকার গঠন করেছিল ৭১-এর যুদ্ধ অপরাধের বিচারের নামে ভিন্ন মতের রাজনীতির মুখ বন্ধ করার জন্য। যে অভিযোগ শেখ হাসিনার সাজা, প্রথম অভিযোগের অধীন ৩টি ঘটনায় শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে রায়ে ট্রাইব্যুনাল বলেন, প্রথম ঘটনা হচ্ছে উস্কানি, দ্বিতীয় হত্যা করার আদেশ, তৃতীয়টি হচ্ছে নিষ্ঠুরতা প্রতিরোধে নিষ্ক্রিয় এবং দুষ্কৃতের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে ব্যর্থতা, যা আন্তর্জাতিক অপরাধ আইনের সংশ্লিষ্ট বিধান অনুসারে শাস্তিযোগ্য। এ ৩ ঘটনা মানবতা বিরোধী অপরাধের জন্য স্বাভাবিক মৃত্যু না হওয়া পর্যন্ত কারাদণ্ড দেওয়া হলো। মানবতা বিরোধী অপরাধের এ মামলায় ৩টি ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডের আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। ২০২৪ সালের ১৪ই জুলাই গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে শেখ হাসিনা আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা সম্বোধন করে উস্কানিমূলক বক্তব্য দেন। একই দিন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি মাকসুদ কামালের সঙ্গে শেখ হাসিনার কথোপকথন আন্দোলনকারীদের রাজাকার বলে তাদের ফাঁসি দেবে বলেন, যা উস্কানি ও আদেশ দেন এবং অপরাধ সংগঠনের আসামিরা তার অধীনে ব্যক্তিদের কোনো বাধা প্রদান করেনি। ফলে রংপুরে আবু সাইদকে পুলিশ গুলি করে হত্যা করে। এই ৩টি ঘটনায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ উল্লেখ করে রায়ে বলা হয়, অনেক ঘটনা আছে। একটি হচ্ছে আন্দোলনকারীদের হত্যা করতে ড্রোন, হেলিকপ্টার ও লেথার উইপেন ব্যবহারের আদেশ দিয়েছেন, যার মাধ্যমে তিনি মানবতার বিরুদ্ধে অপরাধ সংগঠন করেছেন। শেখ হাসিনা একই ধরনের মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করেছেন উল্লেখ করে রায়ে আরো বলা হয়, চানখারপুল ৬ জনকে হত্যা যা সংগঠিত হয়েছে তার আদেশের পরিপ্রেক্ষিতে বলে বর্ণনায় এসেছে। একইভাবে অন্য একটি ঘটনা তিনি একই অপরাধ করেছেন, মানবতা বিরোধী অপরাধ। এ কারণে আশুলিয়ায় ৬ জনকে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়া হয়। রায়ে ট্রাইব্যুনাল বলেন, এই ৩টি ঘটনায় তাকে শেখ হাসিনা একটি সাজা প্রদান বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি, যেটি হচ্ছে মৃত্যুদণ্ডের সাজা। যে অভিযোগে আসাদুজ্জামানের মৃত্যুদণ্ড রায়ে ট্রাইব্যুনাল বলেন, আসাদুজ্জামান খান কামাল মানবতা বিরোধী অপরাধ সংগঠিতের জন্য দায়ী। ঢাকার চানখারপুল ৬ জনকে হত্যার ঘটনার জন্য। এ ঘটনার ক্ষেত্রে মানবতা বিরোধী অপরাধ সংগঠন দায়ী সহযোগিতার জন্য এবং নিষ্ঠুরতা প্রতিরোধ ও প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নিতে ব্যর্থতার জন্য। উভয় চানখারপুল ও আশুলিয়া ক্ষেত্রে ৬ জন
করে হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের সংশ্লিষ্ট বিধান অধীন আসাদুজ্জামান খান কামাল দায়ী বলে রায়ে উল্লেখ করা হয়। রায়ে ট্রাইব্যুনাল বলেন, মানবতা বিরোধী অপরাধ হয়েছে। চানখারপুল ও আশুলিয়ার ঘটনার ক্ষেত্রে অপরাধ সংগঠনের সহযোগিতা ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যর্থতা। এসব ঘটনায় তাকে মৃত্যুদণ্ডের সাজা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে কারণে আবদুল্লাহ আল মামুনের 5 বছরের কারাদণ্ড। চৌধুরী আবদুল্লাহ আল মামুন বিষয়টি ট্রাইব্যুনাল বলেন, এই মামলার বিচারের ক্ষেত্রে তিনি অবদান রেখেছেন পরিস্থিতি সম্পর্কে তার জানা সম্পূর্ণটা ও সত্য প্রকাশের মাধ্যমে। এমনকি তিনি স্বীকার করেছেন এবং তিনি 36 দিনের আন্দোলনের সব ঘটনায় সম্পর্কিত ছিলেন। তার অবদান স্বীকার করার সঙ্গে বস্তুগত সাক্ষ্য প্রমাণ বিবেচনায় তার সাজা প্রদানের ক্ষেত্রে নমনীয়তা দেখার জন্য হচ্ছে। সেখানে অপরাধের সম্পৃক্ততা সর্বোচ্চ শাস্তি, কিন্তু তার আবেদনের বিবেচনায় নিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি তাকে 5 বছরের কারাদণ্ড প্রদানের। চৌধুরী মামুন জবাববন্দিতে বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে সরাসরি লেথার উইপন মারণাস্ত্র ব্যবহার করার নির্দেশ দিয়েছেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বছরের 18 জুলাই শেখ হাসিনা ওই নির্দেশনা তিনি পেয়েছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মাধ্যমে। সোমবার রায়ের সময় শেখ হাসিনা সহ আসামিদের অপরাধের প্রমাণ হিসাবে আমলে নেওয়ার ফোনালাপ রেকর্ড শোনানো হয়। জুলাই সহিংসতা নিয়ে জাতিসংঘ প্রতিবেদনও উপস্থাপন করা হয়। এছাড়া উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে মানবতা বিরোধী অপরাধের জন্য শেখ হাসিনার আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। এক্ষেত্রে সুপ্রিয় কমান্ডার রেসপন্সিবিলিটি প্রমাণিত করায় শেখ হাসিনায় এ শাস্তি হয়েছে। এখানে রংপুরে আবু সাঈদের হত্যার অভিযোগও আনা হয়েছে। যার জনতা থেকে রাজাকার বলে সম্বোধন করেন শেখ হাসিনা, আন্দোলনরত ছাত্র জনতার রাজাকার বলে সম্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটা একটি উস্কানিমূলক বক্তব্য। শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আনা অভিযোগ প্রসঙ্গে আদালতের রায়ে বলেন, গত বছরের 2024 সালের 14 জুলাই গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে আন্দোলনরত ছাত্র জনতাকে রাজাকার বলে সম্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটা একটি উস্কানিমূলক বক্তব্য। এর পরিপ্রেক্ষিতে এই রাতে তিনি তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি মাকসুদ কামালের সঙ্গে ফোনে আন্দোলনকারীদের ছাত্রদের ওপর নির্যাতন নিপীড়নের আদেশ দেন, এমনকি হত্যারও আদেশ দেন। 18 জুলাই ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের সঙ্গে ফোনে আন্দোলনরত ছাত্রদের ওপর মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে হেলিকপ্টার ব্যবহার করে গুলি ও ড্রোনের মাধ্যমে ছাত্র জনতার অবস্থান নিয়ন্ত্রণের নির্দেশ দেন। রায় পাঠের সময় ঘুরে ফিরে আসে শেখ হাসিনার বিভিন্ন ধরনের অডিও ভিডিও ফোনালাপ। আসাদুজ্জামান খান কামালের বাসা থেকে কোর কমিটির মিটিংয়ের মাধ্যমে হাসিনার নির্দেশনা বাস্তবায়ন হতো। তার বিরুদ্ধে সাক্ষীদের জবাববন্দি ও আলামত ও হত্যাকাণ্ডের নির্দেশনা সংক্রান্ত দালিলিক প্রমাণ হিসাবে এগুলো সাব্যস্ত হয়েছে। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? আসলে এই রায়গুলো কি সঠিক হয়েছে না ভুল হয়েছে? অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখবেন। এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার আর বাংলা নিউজ 24 কে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অন করুন এরকম নিত্য নতুন ভিডিও পেতে, এবং ভিডিওটি সরিয়ে দেন, লাইক ও শেয়ার করে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।